बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु अलैकुम ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সারা বিশ্বের বাবা মা ভাই ও বোনেরা প্রত্যেককে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব দিন আর দয়া করিয়া আমি যে আলোচনাটি করছি আলোচনাটি মন দিয়ে শুনুন এবং প্রত্যেকটি মানুষ নর এবং নারী প্রত্যেকের জন্য আমল জরুরি। এই আমল যদি আমরা করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা প্রত্যেককে কামিয়াব হব এবং বিভিন্ন রকমের সমস্যা সমাধান করতে পারব। আমলটি একেবারেই সহজ আমল আর এবং এই আমলটির কথা আপনাদের আমাদের বানানো কথা নন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সকালে সন্ধ্যায় নিম্ন এই দোয়াটি পাঠ করবে সে ব্যক্তি পক্ষাঘাত, আকস্মিক মৃত্যু এবং অভাব অনটন থেকে রেহাই পাবে। দোয়াটি হচ্ছেন এই, বিসমিল্লাহির রহমানির রহিম। এই দোয়াটি কার জানা নাই? কম বেশি প্রত্যেকেরই জানা রয়েছেন। এই দোয়াটি আমলের শুধু নিয়মটুকু আমাদের জানা নেই। এই দোয়ার আমল আমাদের কিভাবে কোন সময় করতে হবে এটা জানা নেই এবং এটি আমল করার একটি সংখ্যা রয়েছে, সেই সংখ্যা অনুযায়ী আমাদের আমলটি করতে হবে। যদি আমরা অতিরিক্ত অভাব অনটনের মাধ্যমে পড়ে যাই তাহলে আল্লাহ তাবারক তাআলা বলেছেন, বান্দা আমার কাছে আত্মসমর্পণ করুক, আমার দেওয়া আমার জবানকে আমল করুক, আমি তাহাদের প্রত্যেকের সমস্যাকে সমাধান করে দেব। এটা আল্লাহ তাবারক তাআলা বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম মারফত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন প্রত্যেকটি উম্মতকে। তাই আমরা আমলটি করার চেষ্টা করি। নিশ্চয়ই আল্লাহ তাবারক তাআলা আমাদের প্রত্যেককে লাভবান বানাবেন, অসুখ বিসুখের থেকে হেফাজত করবেন, বিভিন্ন রকমের সমস্যার থেকে হেফাজত করবেন। যেমন অনেক ফ্যামিলির থেকে অনেক ভাই যুগের যুগ জেলে বন্দী হয়ে রয়েছেন। সে ব্যক্তি কোনো রকম কোনো সুপথ খুঁজে পাচ্ছেন না। উকিল যত দামি উকিল লাগাচ্ছেন কিন্তু তবুও কোনো রকম ব্যবস্থা নিতে পারছেন না। সেই সমস্ত লোকের জন্য তারা জেলে বসে যদি এ দোয়াটি আমল করে তা হাকিম মহাশয়ও তাহার উপরে নরম হয়ে তাকে জামিনের ব্যবস্থা করে দেবেন। এই দোয়াটি তো আমি বলেই দিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই দোয়াটি যেটা নামাজে, যে কোনো সৎকর্ম, কোরআন তেলাওয়াত, আল্লাহ এবং আল্লাহ রসুলের আলোচনার আগেই এটা আমাদের পঠন করতে হয়। আর এই দোয়াটি এটাই পঠন করতে হবে জেলের ভিতরে বসে কয়েদি। ইনি যে আমল করবেন সে আমলটার সংখ্যা হচ্ছে 786 বার। 786 বার এভাবে আমল করবে উনি প্রত্যেক দিন 2 টাইম, সন্ধ্যা এবং
সকালবেলা, সকালবেলা 786 বার, সন্ধ্যাবেলা 786 বার। 7 দিন ধরে যদি জেলের ভিতরে আমলটি করে যান, তা হাকিম মহাশয় ওনাকে দ্রুত বেগে যে কোনো প্রকারে ওনাকে আল্লাহর হুকুম থাকলে জেল থেকে খালাস করে দেবেন, যে তুমি চলে যাও। আল্লাহ তাবারক তাআলা বলেছেন, এবং প্রত্যেক দিন সকালবেলা 786 বার, সন্ধ্যাবেলা 786 বার যদি কোনো মুসলিম ভাই আমল করেন, তো আল্লাহ তাবারক তাআলা প্রত্যেকের অভাব অনটনকে দূর করে দেবেন এবং অসুখ বিসুখের থেকে সে নাজাত পাবে। মানে সমস্ত রকমের বিপদ আপদ থেকে আল্লাহ তাবারক তাআলা তাদেরকে নাজাত করে দেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম সকালবেলা 786 বার, সন্ধ্যাবেলা বিসমিল্লাহির রহমানির রহিম 786 বার। ব্যবসায় যদি অচল হয়, ব্যবসা চলছে না, দোকানে বিক্রি হচ্ছে না, 786 বার পাঠ করে দোকানে ঢুকে পড়বেন, দেখবেন প্রচুর বিক্রি হবে। কোথার থেকে গ্রাহক, কোথার থেকে গ্রাহক আসতেছেন সেটা দোকানদার বলতেই পারবে না, অনগণিত বিক্রি শুরু হয়ে যাবে। দোকানের বিক্রি প্রচণ্ড বিক্রি হবে, ব্যবসায় লাভ হবে, উন্নতি হবে এবং অল্প দিনের মধ্যে সম্পদশালী বনে যাবেন। এই আমলটি আপনারা করা শুরু করুন এবং করে দেখুন। এটা আমার কথা নয়, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তিনি বলেছেন, যে ব্যক্তি ঘুমানোর সময় 11 বার বিসমিল্লাহ শরীফ পাঠ করবে, সে ব্যক্তি সারা রাত সমস্ত বালা মুসিবত হতে নিরাপদ থাকবে। এটা আল্লাহর নবী বলেছেন। এবং আয় উন্নতি, ব্যবসা বাণিজ্য, মামলা মোকদ্দমার জন্য যদি সে আমল করে, তাহলে প্রত্যেক দিন তাকে একবার করে 786 বার, প্রত্যেক দিন 786 বার করেই পাঠ করতে হবে। তাহলে বিভিন্ন রকমের সমস্যা, ব্যবসায় আয় উন্নতি, বিভিন্ন রকম অভাব অনাটন, যা যাবতীয় সমস্তর থেকে দূরে থাকবে। আল্লাহ তাকে দূর করে দেবে সমস্ত তাদের সংসার থেকে। যে ব্যক্তি অভাব অনাটনের মাধ্যমে সর্বদাই সমস্ত দিক হতে মুখ করে দাঁড়িয়ে এবং অভাব অনাটন অভাবী দূর করার জন্য, এবং অনেকেরই কতগুলো খারাপ ধরনের কতগুলো অভ্যাস রয়েছে, এই জিনিসটা বলা ঠিক হয় না, তবুও বলে দিচ্ছি। অনেকেই দেখা গেল যে লটারির উপরে অনেক ধরনের লোভী, তাদের জন্য তারা যদি এই দোয়াটি, যে দোয়াটি বললাম বিসমিল্লাহির রহমানির রহিম, এই দোয়াটি প্রত্যেক দিন সকালবেলা ফজরের সময় নামাজ পড়ে নিয়ে অপেক্ষা করে থাকতে হবে। সূর্যটা যখন উদয় হওয়া শুরু হবে, সূর্যের দিকে মুখ করে দাঁড়িয়ে, বসানো যাবে না, দাঁড়িয়ে বিসমিল্লাহির রহমানির রহিম 300 বার পড়তে হবে। এইভাবে কয়েকটা দিন চালিয়ে যাবেন, যতক্ষণ পর্যন্ত সুরেজাল্ট তুমি পাও নাই, অতক্ষণ পর্যন্ত ওই কয়েকদিন এইভাবে পড়িয়ে যাবেন। সূর্যের দিকে দাঁড়িয়ে 300 বার করে বিসমিল্লাহির রহমানির রহিম এভাবে পড়ে যাবেন। দেখবেন আপনার অভাব থাকবে না, এবং যে আপনাদের ওই বদ নেশা আছে, নেশার মধ্যে দেখবেন অল্প দিনের মধ্যে আপনি কোটিপতি বনে যাবেন। আল্লাহ তাবারক তাআলা আমলের দ্বারা বান্দাকে বহুত কিছু জিনিস দান করেন। আমল করলে আল্লাহ খুশি হয়, বান্দার উপরে রাজি হয়, বান্দার সমস্ত রকমের দোষী অপরাধকে ক্ষমা করে দেন, দিয়ে বান্দা যাহা চায়
আল্লাহ তাহা শুনেন। এই জন্য আমলের মাধ্যমে সব কিছু করানো যায়। আল্লাহর কাছে এইভাবে যদি আমরা আমল করতে পারি, নিশ্চয়ই আমরা উপকৃত হব। এটা সহজ আমল। আরও সুন্দর রূপে মনে রাখুন, ফজরের নামাজ পড়ে সূর্য যখন উদয় হবে, ওই দিকে মুখ করে দাঁড়িয়ে 300 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি লটারিতে সুর জাল পান নাই, ততক্ষণ পর্যন্ত, তয়দিন পর্যন্ত এইভাবে আমলটি চালিয়ে যান। যাওয়ার পরে দেখুন আল্লাহ তাবারক তাআলা আপনার সুব্যবস্থা করে দিয়েছেন। ইনশাআল্লাহ আল্লাহ প্রত্যেককে আমাদের এইভাবে আমল করার তৌফিক আতা ফরমাও এবং এটাকে সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে আরও আমি আলোচনা নিয়ে আসছি, সে আলোচনা আপনাদের কাছে পৌঁছে যাবে, আপনারা শুনতে পারবেন এবং জানতে পারবেন। এই বলে আজকের মতে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মা আলাইনা ইন্নাল বালাগ।